মন্ত্রী ডক্টর মনমোহন সিং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে ডাক্তারদের কাছে কি জানতে চেয়েছিলেন আপনারা জানেন কি? হতবাক বিষয়, যেটা শুনলে আপনারা আঁতকে উঠবেন। তিনি তার নিজের জীবন নিয়ে, নিজের শরীর নিয়ে কখনো কোনো চিন্তা করেননি। সম্পূর্ণটাই সঁপে দিয়েছিলেন ডাক্তারদের উপর। তিনি প্রথম যে বিষয়টি জানতে চেয়েছিলেন সেটা ছিল কাশ্মীর কেমন আছে। 10 ঘন্টা অস্ত্রোপচারের পর প্রথম প্রশ্ন করেছিলেন মনমোহন সিং। স্মৃতিচারণ করেছেন সেই ডাক্তার। টানা 10 ঘন্টা অস্ত্রোপচারের পর সবে জ্ঞান ফিরেছে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের। কিন্তু চোখ মেলে তার প্রথম প্রশ্ন কী ছিল জানেন কি? নিজের শারীরিক অবস্থার অসুস্থতা বা অস্ত্রোপচার সম্বন্ধে তিনি কিছুই জানতে চাননি। তিনি জানতে চেয়েছেন দেশ কেমন আছে, কাশ্মীর কেমন আছে। মনমোহন চোখ মেলে চিকিৎসককে জিজ্ঞাসা করেছিলেন, আমার দেশ কেমন আছে, কাশ্মীর কেমন আছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন সিনিয়র কার্ডিয়াক সার্জন রমাকান্ত পান্ডা। তিনি একটি সংবাদ মাধ্যমকে সেদিন এই ঘটনার বিবরণ জানিয়েছিলেন। 2009 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন ডক্টর মনমোহন সিং। তার বাইপাস সার্জারি করেছিলেন দিল্লির এমস হাসপাতালে। রমাকান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রীর হার্টে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। টানা 10 থেকে 11 ঘন্টা অস্ত্রোপচার চলে। তার কথায় অস্ত্রোপচার শেষ হলে রাতে আমরা মুখ থেকে পাইপ খুলে নিয়েছিলাম যাতে উনি কথা বলতে চাইলে বলতে পারেন। তখন ওর প্রথম প্রশ্ন ছিল আমার দেশ কেমন আছে, কাশ্মীর কেমন আছে। প্রশ্ন শুনে হতবাক হয়েছিলাম আমরা, অর্থাৎ এমসের চিকিৎসকরা। বিষয়টি গোপন না করে তারা জানতে চেয়েছিলেন কেন নিজের শরীর সম্পর্কে আপনি কিছু জানতে চাইলেন না। এত সময় ধরে আপনার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে, আপনি আপনার শরীর নিয়ে কোনো চিন্তিত নয় কেন? এর উত্তরে ডক্টর মনমোহন সিং জানিয়েছিলেন চিকিৎসকদের উপর আমার ভরসা আছে, তাই নিজের শরীরের পরিস্থিতি সম্পর্কে তিনি চিন্তিত ছিলেন না বলে জানিয়েছেন। বরং তার চিন্তা ছিল দেশের অবস্থা নিয়ে। এই ধরনের অস্ত্রোপচারের পর সাধারণত কোনো রুগী বুকে ব্যথা অনুভব করে এবং সে ছটফট করে, কিন্তু মনমোহন কোনোদিন কোনো বিষয়ে অভিযোগ করেননি বলে জানিয়েছেন চিকিৎসক। সেদিনের স্মৃতিচারণ করে রমাকান্ত বলেন মনমোহন একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সত্যিকারে দেশভক্ত ছিলেন। ডাক্তার হিসেবে আমার কাছে উনি ছিলেন একজন আদর্শ রোগী। 92 বছর বয়সে প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাত 8টা নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 9টা 51 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমস হাসপাতালে। তার মৃত্যুতে 7 দিনের জাতীয় শোক পালনের ঘোষণা করেছে ভারত সরকার। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা সকালেই শুক্রবার দিল্লিতে মনমোহনের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রিয় দর্শক, এমন একটি সরল মানুষকে হারিয়েছে এই ভারত। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? কমেন্টে মতামত দিতে ভুলবেন না।